গুড মর্নিং। ঠান্ডাতে কেমন আছেন সবাই? কোথায় যা ভালো খবর আছে সেটা হচ্ছে ভীষণ ভালো লাগছে, কারণ আজকে খুব রোদ উঠেছে। যে ল্যাম্প পোস্টটা আছে সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হবে। সমস্ত বালিশ, বিছানা, কম্বল সব রোদে দিয়েছি। এই ল্যাম্প পোস্টটাকে কাটা হলো। আজকে লাঞ্চে গরম গরম ভাত আর ডিমের ঝাল। গুড মর্নিং। ঠান্ডাতে কেমন আছেন সবাই? কলকাতাতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকেও আকাশ এখনো মেঘলা করে আছে, আর কিন্তু কিছু করার নেই, বেশিক্ষণ তো আর শুয়ে থাকা যাবে না। আজকে আবার সম্রাটের স্কুল আছে, কালকে থেকেই সম্রাটের স্কুল খুলে গেছে। এবার আমিও নিচে চলে এসেছি, এসে যা যা কাজ এখন শুরু করে দিচ্ছি। আর এত ঠান্ডা, এত ঠান্ডা, বাপরে বাপ। আজ প্রায় 3 দিন হয়ে গেল একটু রোদ ওঠেনি এখানে, আর আকাশ পুরো মেঘলা করে রেখে দিয়েছে সারা দিন। অ্যান্ড দিস ইজ ভেরি ডিপ্রেসিং অলসো, মানে সারাদিন যদি রোদটা না ওঠে তাহলে এটা খুব ডিপ্রেসিং লাগে। ঠান্ডা তাও ইটস ওকে, বাট তার সাথে সাথে যেন রোদটাও ওঠে, না হলে পারে খুব ডিপ্রেসিং লাগে সত্যি। তো চলুন এবার সব কাজগুলো শুরু করা যাক, কারণ আজকে আবার আমিও যাব সম্রাটের সাথে সম্রাটের স্কুলে। কি কথা বলবো না বলবো সব ঠান্ডাতে জড়িয়ে যাচ্ছে। কলের জলে যখন হাত দিচ্ছি আঙুলগুলো পুরো এরকম বেঁকে যাচ্ছে, এত ঠান্ডা একদম জল সমস্ত। তো চলুন এবার তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এখন ঘড়িতে 8টা বাজে। আমার ঘরের অবস্থা দেখুন, মানে কাজ কিছু করেই উঠতে পারছি না। এখানে এত জামা কাপড় শুকোতে দেব, এইখানে আবার সব কাঁচা হয়েছে, এইগুলোকে ভাঁজ করব। পুরো মেস হয়ে রয়েছে আমার আজকে লিভিং রুমটা। এখনও ওপরের ঘরে উঠিনি, ওখানে সমস্ত বিছানাপত্র সব পড়ে আছে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, কিন্তু ওইগুলো যে এখানে মেলবো সেটাও পারছি না। বাট এই সবের মধ্যে একটাই যা ভালো খবর আছে সেটা হচ্ছে আমি একজন হেল্পিং হ্যান্ড পেয়েছি। এই 2 দিন হলো সেও করছে, মানে এই উইক থেকে, এই সোমবার থেকে আমার ঘর ঝাড়ু পোছা আর বাসন মাজাটা সে করে দিচ্ছে সকালবেলা এসে। তো ওই দিদিও এসেছে, এখন বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড়ু পোছা মারছে এবারে। এটাই একটা যা ভালো, নাহলে এই শীতের বেলায় সব কিছু একা হাতে করাটা খুব ডিফিকাল্টি হয়ে যেত। শীতকালে চান করাটাই সব থেকে একটা চাপের ব্যাপার থাকে। আমার এখন চান টান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি একদম। আর আজকেই আমি সকালে বলছিলাম যে কদিন ধরে একদম রোদ উঠছিল না, সারা দিন মেঘলা ছিল, কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে, কারণ আজকে খুব রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর তুলনামূলকভাবে আগের থেকে আজকে মনে হচ্ছে আমার যে আজকে একটু ঠান্ডাটাও কম আছে। আজকে অবশেষে অনেক দিন পরে রোদ উঠেছে, বেশ প্রচণ্ড রকমের রোদ উঠেছে।
আর আমারও ভাবলাম যে তাহলে এবার বালিশ বিছানাগুলো একটু রোদে দিই এবারে, কারণ এই কদিন মানে একদম রোদ তো ছিলই না, ঠান্ডা তো প্রচণ্ড ছিল। আর যেহেতু এত মেঘলা মেঘলা আকাশটা ছিল, তো বালিশ বিছানা সব একদম পুরো ঠান্ডা হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম যে এগুলো সব রোদে দিই। আমার আজকে সবই অলমোস্ট হয়ে গেছে, চান পুজো সব হয়ে গেছে। শীতের সকালে এই চান করাটাই সব থেকে বড় রিস্কের ব্যাপার হয়ে যায়। আর রান্নাঘরের হাফ কাজ এগানো আছে, খালি রান্নাটা একটুখানি করতে হবে। আজকে বেশি কিছু বানাবো না, আজকে ডিমের ঝোল আর ভাত। তো ডিমটা ওইদিকে আমার মানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ ইলেকট্রিসিটি থাকবে না বলে, ওই জন্য আমি অনেকটাই কাজ আর কি হাফ হাফ করে এগিয়ে নিয়েছি। ওপরে এবারে এসছি, দেখি বিছানাপত্রগুলো সব একটু পরিষ্কার করি। এখানে এখন আমার ভাত হচ্ছে আর ডিমের কষা হচ্ছে। সম্রাট, আমার এখন রান্না অলমোস্ট ডান, নিচে সব কাজ হয়ে গেছে। আর এতদিন পরে সত্যি রোদটা দেখে এত ভালো লাগছে, আমি একবার ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি। হ্যাঁ, মানে এই শীতকালে যখন ঘরে রোদ ঢোকে কি ভালো লাগে। এরকম ভাবে রোদ ঢুকেছে, দেখুন বারান্দাতে এখন পুচকু রোদ্দুর পোয়াচ্ছে, তাই তো। এই জামা কাপড়ও শুকোতে দিয়ে দিয়েছি সমস্ত। কি বলছিলাম না যে আজকে বিল্ডিংয়ের লাইটসগুলো সব অমিত খুলিয়েছে, এই যে সব লাইটসগুলো এখানে খুলে রেখেছে। ক্রিসমাস ট্রিটা এখনো অবধি এখানে আছে, এটা দেখি এই উইকেন্ডে এটাকেও এবারে প্যাক করে রাখতে হবে। কারণ আমি একবার দেখাই সিএসসি কাজ হচ্ছে, সেটা একবার দেখাই। এই যে নিচে এই জায়গাটাতে এই ল্যাম্প পোস্টটা, পুরোনো যে ল্যাম্প পোস্টটা আছে সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হবে। অমিত গেল সম্রাটকে এখন স্কুল থেকে আনতে। আজকে সকালবেলা যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল, তো ভেবেছিলাম যে কারেন্টও থাকবে না আর কিছু কাজ করতে পারবো না, তাহলে একটু বেরোবো। একটা বন্ধুর বাড়ি এই কাছেই থাকে সে, ভেবেছিলাম যে ওর সাথে গিয়ে একটু গল্প আড্ডা মেরে আসবো। কিন্তু কোথা থেকে যে কিভাবে কাজ পড়ে যায়, মানে একদিকে ভাবলাম যে এই দিকের কাজ নেই তো কি হয়েছে, আর একদিকে ঠিক কোনো না কোনো কাজে ইনভলভ হয়ে যায়। সম্রাটেরও ঘর একদম পরিষ্কার, আমাদেরও বেডরুম এখন পরিষ্কার, সব বালিশ বিছানা সব রোদে দিয়েছি, সমস্ত বালিশ বিছানা কম্বল সব রোদে দিয়েছি। আর এই পায়রাকে আর পাখিকেও আজকে, তারাও আজকে অনেক দিন পরে বাইরে বের করলাম। এই কদিন একদম বের করতে পারিনি রোদের জন্যে, মানে ঠান্ডার জন্যে, সরি। আজকে লাঞ্চে গরম গরম ভাত আর ডিমের ঝাল। অমিত গেছে এখন সম্রাটকে আনতে স্কুল থেকে, তো ওরা আসার আগে আমি লাঞ্চটা সেরেই নিচ্ছি, তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বাজে। আর ওরা এলে ওদেরকেও খেতে দেব তারপরে। তো গরম না ভাতটা। ও অমিতরা এসেও গেল। এই ল্যাম্প পোস্টটাকে কাটা হলো।